আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি যাচ্ছি এখন আমাদের বাসায় জিয়ানগর, ওখানে যাচ্ছি কারণ আমি এখন একটু আগে ফোন আসছে, নমাসের মেয়ের জামা অসুস্থ, তাকে দেখতে যেতেছি। তো দেখতে থাকুন। বাচ্চার বাবাও আছে আমার সাথে, উনিও যেতেছে। ছোটো ছেলেকে নিয়ে আসছি, বড় ছেলেকে নিয়ে আসি নাই। তো আজকে তো সারাদিনই বৃষ্টি, সবাই দেখতে পাচ্ছেন। দেখেন রাস্তার কি অবস্থা, রাস্তায় কাদা দিয়ে ভরা। অসুস্থ মানুষের কথা শুনলে রোদ বৃষ্টি কিছুই মানে না, দেখতেই হয় যায়া। তো দেখতে যাইতেছি আমরা, আমাদের সাথেই থাকুন। বাজারে আসছি কিছু কিনে নেওয়ার জন্য, ওর বাবাও আসছে। ওর বাবা ভিতরে গেছে কিছু কেনার জন্য। আমি বাইরে দাঁড়ায় আছি বাজারের পাশে। কি হয়েছে ইয়ামিন, তুমি কারে তাড়াইতেছ? ওরে তাড়াইতেছ? তোমার কি করবে ও? কুত্তার বাচ্চা কি করছে? তোমার বাবা কই? বাবা নাই? তোমার বাবা মজা কিনতে গেছে। আমরা নৌকায় উঠে গেছি, দেখেন নৌকার ভিতরে বৃষ্টি পড়তেছে। আজকে অনেক বৃষ্টি, আজকে ঢেউ অনেক নৌকায়। নৌকা খালি নৌকা আসতেছে, নৌকা পাইতে পারতেছে না, এত ঢেউ নৌকার ভিতরে। হ্যাঁ আমিন, কোথায় যাইতেছ? ফুবু যাইতেছ? আমার পোলার ছাতি ভালো করে দেন। কি বৃষ্টি, জোরে 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 বৃষ্টি পড়ছে, জোরে বৃষ্টি নামছে, জোরে বৃষ্টি নামছে। দেন ভিজে দিতেছি গা, এত জোরে বৃষ্টি। হাঁসেরা বৃষ্টিতে গোসল করে, কত জোরে বৃষ্টি পড়তেছে যেন হাঁসেরা গোসল করতেছে। এত জোরে বৃষ্টি পড়তেছে যেন রিক্সা আগে বাড়িতে পারতেছে না, এত বাতাস আর এত বৃষ্টি, আমরা পুরো ভিজে গেছি। হ্যাঁ আমরা বাসায় এসে পড়ছি, দেখেন বৃষ্টিতে গোসল করতেছি, কারণ এমনিতে পুরো ভিজে গেছি আমি। আর এখন আবার পুরোটাই গোসল করি, যেহেতু অর্ধেক দিচ্ছি, চিন্তা করলাম পুরোটাই গোসল করি। আর হ্যাঁ আরেকটা কথা, আমি হচ্ছে আমার শাশুড়ি, আমার জামা কাপড়, আমার এখানে জামা কাপড় কিছুই নেই। আপনার আসেন কিছু করি। হ্যাঁ এই যে খিচুড়ি খাইতেছি, বৃষ্টিতে ভোনা খিচুড়ি, আস্তে আস্তে খিচুড়ি, আর এদিকে ভর্তা, শুটকি ভর্তা, খুব মজা হয়েছে। বাসায় চলে আসছি আমরা একটু আগে, আসছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। অনেক বৃষ্টি, তাও বৃষ্টিতে আবার ভিজে আসছি, ভিজে গেছি আবার ভিজে আসছি। তো ভাবলাম একটু রং চা খাবো, শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেছে। রং চা বসাইছি, আসেন রং চা বসাইলাম, এখন রং চা খাবো। দুধ চা খাবো না, দুধ চা সকালে খাইছি, এখন খাবো রং চা। রং চাটা বসাই দিছি। আমার ছেলেটাকে একা রেখে গেছিলাম বাসায়, বড় ছেলেকে নিয়ে যায়নি। আর আসার সময় দুধ নিয়ে আসলাম ওই পার থেকে, কারণ আমরা ওপারে দুধটাই খাই। সালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আম্মু আপু ইয়ামিন ওই পারে গেছে, কিন্তু আমি যাইনি, আমাকে রেখে গেছে দোতলায় আমার খালার কাছে। কি করবো বাবা, অনেক বৃষ্টি পড়তেছিল, আর হচ্ছে নৌকার ভিতরে এত ঢেউ, যা এত ঢেউ তুমি গেলে মানে খুব ভয় পাইতা। আর বৃষ্টিতে ভিজে ভিজে গেছি, পুরো ভিজে গেছি, আমি পুরো ভিজে গেছি। কাপড় ধুতে যাবো এখন, চাটা খায় নেই, সন্ধ্যার নাস্তা খাবো, নাস্তা খাওয়া শেষ হলেই কাপড় ধুতে যাবো। আজকে কাপড় চোপড় ধুতে পারি না, দেখেন কতগুলো কাপড় চোপড় জমছে, এগুলো সব ধুবো। বৃষ্টিতে ভিজে আসছি, সেগুলো এখানে রাখছি, ওখানে গিয়ে কাপড় চোপড় পাল্টাইছি, আবার সেই ভিজা কাপড় চোপড় পরে আবার চলে আসছি এখানে। আসছি, বাবু ঘুমায় গেছে, ও ঘুমায় গেছে, ও পারলে নৌকার ভিতরে ঘুমায়া যায়। এখন 7টা বাজে, কাপড় ধুতে দিতে আমার 8টা বেজে যাবে। এই যে চা বিস্কিট রেডি, এবার শুরু করেন, খাবার শুরু করেন। বাসায় বেরোচ্ছি বলেছি, বাসায় তো আসছি কখনই, সেটা তো আমি বললামই। আপনি তো আসেন নাই, আপনি যদি আসতেন তাহলে আপনি তো আমার সাথে একটু যোগ করতেন।
ইনশাআল্লাহ করবো করতে। ইয়াসিন খাও। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।